ওর নাম্বারটা আসলে ফোন থেকে ডিলিট করে দিয়েছি। পরকীয়া করছে কি করে নাই সেটা আমি জানি না। আরোহীর জন্মদিন যেন কত তারিখে? ফেব্রুয়ারি 12 তারিখ। একটা কথা বলি, সেটা হচ্ছে যে যে আমার সে একান্তই আমার, যে আমার না সে কখনো আমার ছিলই না। এবার আরোহী মিমকে নিয়ে মুখ খুললেন মিরাজ খান। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তারা দুজনেই বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী। আপনারা কম বেশি সবাই আরোহী মিম ও মিরাজ খানকে চেনেন। তাদের নাটক জগৎ শুরু হয় প্র্যাঙ্ক কিংয়ের হাত ধরে এবং তাদের পরিচয় হয় প্র্যাঙ্ক কিংয়ের নাটক করার মাধ্যমে। প্র্যাঙ্কিংয়ে কাজ করতে করতে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। প্র্যাঙ্কিংয়ে জুটিগুলোর মধ্যে অন্যতম জুটি ছিল আরোহী মিম ও মিরাজের জুটি। তাদের একে অপরকে ভালো লাগার মাধ্যমে তারা বন্ধুত্ব থেকে রিলেশনে জড়ান এবং তারা 3 বছর রিলেশন করার পর সাকিব সিদ্দিকের সাথে আরোহী মিমের সম্পর্ক তৈরি হয়। ফ্লাশ টক ইন্টারভিউতে এই সম্পর্কে জিজ্ঞেস করলে মিরাজ বলেন, সবচাইতে বেশি কাজ হয়েছে হচ্ছে আরোহীর সাথে। সো ওর সাথে আমার কমফোর্ট জোনটা বেশি তো ছিল। আচ্ছা, ছিল কেন, এখন নেই কেন? এখন ওর সাথে আমার কাজ হচ্ছে না, বা সামনে আরো কেন হবে। করছো না? আচ্ছা, ইনশাল্লাহ ইন ফিউচারে আমাদের কাজ হবে, ভালো এখন কিছুই হচ্ছে না আসবে। কেন? এখন দুইজনের মনে হয়েছে যে আমাদের অনেক বেশি কাজ হয়ে গেছে, একটু ডিফারেন্ট ওয়েতে আমাদের কাজ করা উচিত সবার সাথে, ভ্যারিয়েশনের জন্য। সো সে তার জায়গা থেকে কাজ করতেছে, আমি আমার জায়গা থেকে কাজ করতেছি। আচ্ছা। দুইজন খুব ভালো। But আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে মিরাজ খান এখন আরোহী মিমকে আর পছন্দ করে না এবং মিরাজ খান এবং আরোহী মিমের ব্রেকআপ হয়ে গেছে সেটা তার মুখ এবং কথার ধরন দেখলেই বোঝা যায়। ভিডিওটি এ পর্যন্ত এবং মিরাজ খান ও আরোহী মিমের নেক্সট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।